আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আপনি আমাকে দেন ইলমান নাফিআ, সঠিক জ্ঞান, উপকারী জ্ঞান, যেই জ্ঞান অর্জন করে আমি সত্যিকার অর্থে আপনাকে চিনতে পারবো, যেই জ্ঞান অর্জন করলে আমি সঠিক বেঠিক বুঝতে পারবো, সেই জ্ঞান আপনি আমাকে দিন। ওয়া ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা, এবং কবুলযোগ্য আমল। আপনি যতই আমল করেন না কেন, সব আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পদ্ধতিতে না হয়, তাহলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দিয়ে বলেছেন যে ইনি হলেন উসওয়াতুন হাসানা, ইনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, ইনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, তোমরা এই মানুষটাকে অনুসরণ করো। আর যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, সেই ব্যক্তি বুঝতে পারবে যে আসলেই জ্ঞানের মূল্যটা কি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে পড়ে জ্ঞান অর্জন করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। যারা 24 ঘন্টা ইবাদত করে, আবেদ ব্যক্তি সব সময় ইবাদত করে, তার যে কোনো সময় ভুল হয়ে যেতে পারে, সে ভুলকে সঠিক বুঝতে পারবে না। আর যারা সত্যিকার অর্থে কোরআন পড়ে বুঝে সে অনুযায়ী আমল করে, তাদের ইবাদত কম হয় যদি, সর্বনিম্ন যদি হয়, সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক ব্যক্তিকে জ্ঞান অর্জন করা ফরজ। যেই জ্ঞান, শায়খ ইবনে উসাইমিন বলেছেন, যেই জ্ঞান অর্জন করে বুঝতে পারবে এবং নিজে পড়তে পারবে, নিজের ব্যাখ্যা বুঝতে পারবে এবং সে অনুযায়ী পরিবার পরিচালনা করতে পারবে, অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আমি বলেছিলাম যে মানুষকে ওয়াজ মাহফিলে নিয়ে আসা অনেক সহজ কাজ। মানুষকে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে স্লোগান দেওয়া হবে, আপনারা আসুন বসুন, দেখবেন সমস্ত ব্যক্তি সবাই একসাথে হয়ে গিয়েছে। কিন্তু যখন বলবেন যে আপনি যে সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনি যে সূরা ফাতিহা পড়লেই অবস্থা শেষ করে দেন সূরা ফাতিহার, ওই ব্যক্তি যে আজকে আসরের পর যে